এইটুকু বলতে পারি, কলকাতায় এই রকম মাথা ঘোরা বাড়ি আগে কখনো দেখেননি। সারা ভারতবর্ষে এই রকম বাড়ি আছে কি না আমার সন্দেহ আছে। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি আজ দাঁড়িয়ে আছি ঠিক মহাত্মা গান্ধী রোডের এবং কলেজ স্ট্রিটের সংযোগস্থল, একটি পুরনো ঐতিহ্যশালী বিল্ডিং মাধব ভবন। এই বিল্ডিংটা 1922 সালে তৈরি হয় এবং এটি নাম হয় মাধব ভবন বিল্ডিং। আমি বলতে পারি এই ধরনের বিল্ডিং আপনারা এর আগে কখনো দেখেননি। আমি নিজেই জানতাম না এরকম মধ্য কলকাতায় একটা এই ধরনের বিল্ডিং আছে। তো এই বিল্ডিং সম্বন্ধে আপনাদের সব ইতিহাস বলবো, আপনারা সঙ্গে থাকুন। এটি মধ্য এবং উত্তর কলকাতার সংযোগস্থল। আমি যেমন কলকাতার বাইরে অন্য রাজ্যে ঘুরতে যাচ্ছি, তেমনি কলকাতার মধ্যেও অনেক কিছু দেখার আছে যা আমাদের নাগালের মধ্যে। অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। কিভাবে এখানে আসবেন সেটা একটু বলে দিচ্ছি। আপনি যদি মেট্রোতে আসেন তাহলে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে নেমে আপনাকে 3 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। বাম দিকে সোজা এলেই এই ক্রসিং এবং সামনে ওই যে দেখা যাচ্ছে হলদে রঙের মাধববাবু বিল্ডিং। এছাড়াও আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে অটো অথবা বাসে চড়ে আপনি মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে নেমে পড়বেন, কোনো অসুবিধা হবে না। আজ এমন একটি বাড়িতে এসেছি তার সাথে বহু ইতিহাস জড়িত রয়েছে। আমি এখন আছি মহাত্মা গান্ধী রোডের সেই বাড়িটিতে, আর এইখানে রয়েছে একটি অতি আশ্চর্যজনক বিল্ডিং, যে বাড়িটা অষ্টভুজ বলতে পারেন। ভারতবর্ষে এই রকম বাড়ি একটাও নেই। বহু বছরের পুরনো এই বাড়ির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি আমার সাথে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটাই হলো সেই ঐতিহাসিক জায়গা, এটাই হলো মাধব ভবন। (1922 সালে তৈরি করা হয়েছিল এই বাড়িটি, যার নাম মাধব ভবন। এই বাড়িটির বয়স এখন প্রায় 100 বছর। এই বাড়িটি একটি হেক্টাগন স্টাইলের বাড়ি, অর্থাৎ অষ্টভুজাকৃতি বাড়ি। আর বাড়ির হাইট অনেকটাই বড়, ভিতরে ঢুকলে আশ্চর্য হতে হয়। এই অষ্টভুজ বাড়ি এভাবে ঘুরে দেখলে আপনার মাথা ঘুরে যাবে, এটুকুন বলতে পারি। এই রকম বাড়ি আপনারা দেখেছেন কিনা জানি না, আমি তো এই প্রথম দেখলাম।
এই বাড়িটি বানানো হয়েছে ইউরোপিয়ান আর্কিটেকচারের আদলে। শুধু কলকাতা কেন, সারা ভারত ঘুরে এই রকম একটি বাড়ি পাবেন না। একটা সময় এই বাড়িতে অনেক মানুষ থাকতেন। এখন এখানে আগের মতো মানুষের বাস নেই এবং কিছু ভাড়াটিয়া এখনো এখানে আছে। তবে এত সুন্দর কলকাতার বুকে বাড়িটি সংরক্ষণের খুব প্রয়োজন রয়েছে। বাড়িটির অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, পলেস্তারা খসে গেছে। এখন এখানে কিছু নন বেঙ্গলি বসবাস করে থাকে। এই বাড়িটিতে যেভাবে ইলেকট্রিকের তার অবিন্যস্তভাবে রাখা আছে তা সত্যি ভয়াবহ। অগ্নি নির্বাপক অফিস একটু দেখে নিলে ভালো হতো। আর যদি এই বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে সংরক্ষণ করা যায় তাহলে এটি একটি সুন্দর ট্যুরিস্ট স্পট হতে পারে। অনেক পর্যটক আছেন যারা এই ধরনের পুরনো বাড়ি নিয়ে গবেষণা করে থাকেন। এতে পর্যটন আকর্ষণ অনেকটাই বাড়বে। আজকে এটুকুই। এই অষ্টভুজাকৃতি বাড়িটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। আর এই রকম ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা অনুরোধ করব, একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং একটা লাইক দিলে আমি একটু ইন্সপায়ার হই। এই রকমভাবে আমার সঙ্গে থাকুন। আপনারা থাকলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, এক্সপ্লোরার চিন্ময়ের সাথে থাকুন। নমস্কার।